আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মোমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। এই ভিডিওটিতে 29 পৃষ্ঠার স্থানীয় সময়ের পার্থক্য নিয়ে আলোচনা করা হবে। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। তাহলে প্রথমে যে বিষয়টা আমাদের এখানে জানতে হবে যে স্থানীয় সময়ের পার্থক্য, এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পৃথিবী হলো গোলাকার এবং নিজ অক্ষের চারিদিকে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত আবর্তন করছে, অর্থাৎ থামছে না, অনবরত অনেক গতিশীলতার মাধ্যমে এটা আবর্তন করছে। তো মূলত এসবের মাধ্যমে স্থানীয় সময়ের যে পার্থক্য হয় সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে দেখব। এখানে আরেকটি কথা আমি উল্লেখ করেছি, সেটা হলো বেলা 12টা বাজে। এখানে বেলা 12টা বাজার এই কথাটা লেখার একমাত্র কারণ আমাদের মাথার উপর যখন সূর্য ঠিক মাথার উপরে অবস্থান করে, তখন কোনো একটা দেশের স্থানীয় সময় এটার মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ যখন ঠিক মাথার উপরে সূর্য অবস্থান করবে, তখন মূলত সে দেশ বা সে স্থানে 12টা বাজে। মধ্যাহ্ন অনুসারে দিনের অন্যান্য সময়গুলো নির্ধারণ করা হয়। এরপরে যে বিষয়টা আছে, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট এবং 1 মিনিট দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রিতে হয় 4 মিনিট এবং 1 মিনিটে হয় 4 সেকেন্ড পার্থক্য হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত স্থানীয় সময়ের পার্থক্যর যে টপিকটা আছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেখিয়েছি। এরপরে আমরা বই থেকে দেখব আরও কিছু বিষয় যেগুলো আছে। স্থানীয় সময়ের পার্থক্য: পৃথিবী গোলাকার এবং নিজ অক্ষ বা মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত আবর্তন করছে, ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হয়। মূলত এটার ফলে কি হচ্ছে যে অনবরত নিজ অক্ষের উপর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এর ফলে মূলত ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের বিভিন্ন সময়ে সূর্যের সামনে উপস্থিত হয়। অর্থাৎ এক সময় সব জায়গায় সূর্য উপস্থিত হয় না, অর্থাৎ বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে উপস্থিত হয়। যে কোনো স্থানের মধ্যরেখা থেকে সূর্যের ঠিক সামনে আসে। তাহলে যে কোনো সময়ে কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে, অর্থাৎ ওই স্থানকে ঠিক মাথার উপর দেখা যায়, তখন ওই স্থানের মধ্যাহ্ন হয়। তাহলে মধ্যাহ্ন কখন হয়? সূর্যটা যখন ঠিক মাথার উপরে দেখা যাবে, তখন ওই স্থানে মধ্যাহ্ন হবে। তখন ঘড়িতে বেলা 12টা বাজে। মধ্যাহ্ন অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয়। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য 4 মিনিট এবং 1 মিনিট দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। কোনো অঞ্চল বা কোনো স্থানে যখন বেলা 12টা বাজে, তখন সেই স্থান থেকে 5 ডিগ্রি পূর্বে অবস্থিত স্থানের সময় হবে 12টা প্লাস 5 গুণ 4, অর্থাৎ 12 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 12টা 20 বাজবে। অর্থাৎ ডিগ্রির অবস্থানের জন্য 4 মিনিট করে ব্যবধান হয়, এটা আমরা দেখেছি। এবং একই স্থান থেকে 5 ডিগ্রি পশ্চিমে অবস্থিত এবং পশ্চিমে হলে সময় কমবে, অর্থাৎ যখন সেখানে 12টা বাজবে, 5 ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় হবে 12টা মাইনাস 5 গুণ 4, অর্থাৎ 5-এর সাথে 4 গুণ করতে হবে। তাহলে 12টা থেকে 20 মিনিট বাদ দিলে যেটা থাকবে সেটা হলো 11টা 40 মিনিট, অর্থাৎ সেই স্থানে বাজবে হলো 11টা 40 মিনিট। কিসের ক্ষেত্রে এটা হবে? সেটা হলো
পূর্বে অবস্থিত স্থানের ক্ষেত্রে এমনটি ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত স্থানীয় সময়ের পার্থক্য নিয়ে আলোচনা। পরবর্তীতে আমরা গ্রিনিচ সময়ের মাধ্যমে স্থানীয় সময় নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।